নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জব সাবজেক্ট চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দারুণ একটি চাকরির খবর নিয়ে এসেছি। দুইটা সরকারি চাকরির নোটিফিকেশান বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, যেখানে বন্ধুরা তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশান 8 পাস হলেই চলবে, আর হাইয়েস্ট যে কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশন। রেগুলার পোস্টের দুইটা সরকারি চাকরি, আর পোস্টিংটা কিন্তু তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরাতেই থাকবে, আগরতলাতে, আর কোথাও পোস্টিং হবে না। তো চলো দেরি না করে ডিটেলসে নোটিফিকেশানটা দেখে নিই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। নোটিফিকেশনটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। অ্যাডভার্টাইজ নাম্বারটি এখানে দেওয়া আছে। পোস্ট হচ্ছে এলডিসি আর অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে। কি নেওয়া হবে দেখছি। তো প্রথমে আমরা দেখে নিই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2, এটা দেখে নিই। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 4টা ইউআরের জন্য, তার 4টা ভ্যাকেন্সি আছে, 2টা ইউআরের জন্য, এসটিদের জন্য একটা, এসসির জন্য একটা। তো সবগুলো পোস্টে কিন্তু বন্ধুরা রেগুলারলি পে স্কেলে। স্যালারি কী রয়েছে, পে স্ট্রাকচারটা দেখি। রেগুলার পে স্কেল ব্যান্ড টু 5,700 থেকে 24,000 পর্যন্ত তোমাদের বেসিক স্যালারি রয়েছে। তার মধ্যে আবার তোমাদের অন্যান্য অ্যালাউন্সগুলি অ্যাড থাকবে। তো সব কিছু মিলে ভালো একটা স্যালারি তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো, গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি। টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে কী থাকছে? টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে থাকছে তোমার টাইপিং স্পিড থাকবে 100 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড। তারপর টাইপিং স্পিড থাকছে অ্যাটলিস্ট 60 ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার ফ্রম এ রেকগনাইজড রেজিস্টার্ড ইনস্টিটিউশন। আর কি থাকছে? তারপর সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন এ কোর্স অফ মিনিমাম 6 মান্থ ডিউরেশন। তাহলে 6 মান্থের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এজ লিমিটটা কী রয়েছে? মিনিমাম এজ 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স, মানে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমাদের ইউআররা কী করতে পারবে? অ্যাপ্লিকেশান ফিল আপ করতে পারবে। আর রয়েছে এজ রিল্যাক্সেশনের মধ্যে রয়েছে 5 ইয়ার্স এসসিদের জন্য, এসটিদের জন্য থাকছে। তো এটা দেখে নেবে তোমরা। ফি স্ট্রাকচার কী থাকছে? ইউআরদের জন্য ফি স্ট্রাকচার থাকছে 500 রুপিস, আর ফর রিজার্ভড ক্যাটাগরি SC STদের জন্য রয়েছে 250 টাকা। এবার দেখে নিচ্ছি তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কে কয়টা পোস্ট আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 10, তার মধ্যে ইউআর 4টা, ST 3টা, SC 3টা। এই পোস্টগুলোতে কি ফিক্সড পে বেসিস থাকবে। 5টা পোস্টে তোমাদের ফিক্সড পে থাকবে, আর 5টা থাকছে রেগুলার স্কেলে বেতন। তো পে স্ট্রাকচারটা কি? স্যালারি রয়েছে তোমার রেগুলার স্কেল পেতে রয়েছে 5,700 থেকে 24,000। তারপর আরও তোমাদের গ্রেড পে থাকছে, আরও বিভিন্ন অ্যালাউন্স থাকবে। আর ফিক্সড পেটার মধ্যে রয়েছে 16,050 টাকা পার মান্থ। আর তোমাদের পে ব্যান্ড 2তে রয়েছে 5,700 থেকে 24,000 পর্যন্ত উইথ গ্রেড পে 2,200 টাকা। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কী রয়েছে? গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন থাকতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে কী চেয়েছে তোমাদের? টাইপিং স্পিড চেয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট। সার্টিফিকেট সেম লাগবে, 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এজ লিমিটটা কী রয়েছে? মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স ইউআরদের জন্য। আর SC STদের জন্য রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্সের, এটা তোমরা তো জানোই। ফি স্ট্রাকচারটা কী রয়েছে? ইউআরদের জন্য ফি স্ট্রাকচারটা রয়েছে 400 টাকা, আর তোমাদের SC STদের জন্য ফি স্ট্রাকচার 200 টাকা। এটা কিন্তু LDC পোস্টের জন্য। দেখো, তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশানে করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের। টাইম রয়েছে কি এই ওয়েবসাইটে করতে হবে তোমাদের গিয়ে, আর টাইম রয়েছে 2/12/2024, মানে ডিসেম্বরের 2 তারিখ থেকে 2/1/2025, মানে 2025-এর জানুয়ারির 2 তারিখ পর্যন্ত কি 5টা PM পর্যন্ত তোমাদের টাইম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার জন্য। যারা অলরেডি গভর্নমেন্ট জব করো তাদের কিন্তু NOC সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে তোমাদের ডেটগুলো রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, কবে শেষ হবে, এটা রয়েছে। আর এক্সাম ডেট এখনও দেওয়া হয়নি, এক্সাম ডেট পরে দেওয়া হবে, যখনই আসবে নোটিফিকেশান আমি তোমাদের বলে দেব বা ইনফর্ম করে দেব।
এবার চলে আসছি তোমরা সিলেবাসটা, আর একটা সিলেবাস দেখার জন্য। কিসের সিলেবাস এটা? স্টেনোগ্রাফার্স বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্টস ত্রিপুরা। তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে পদগুলো আছে এটার সিলেবাসটা এবার দেখে নাও। এখানেও রিটেন এক্সাম 85 মার্কস, টাইম ডিউরেশন এখানে 2 ঘন্টা। কী কী সাবজেক্ট থাকছে? ইংলিশ, সেম ইংলিশ থাকছে, ইংলিশ ন্যারেশন, তারপর তোমার বেঙ্গলি ইন্টু ইংলিশ তোমাদের ট্রান্সলেশন করতে হবে। এখানে কিন্তু ইংলিশের মার্কস থাকছে 50 মার্ক। তারপর ম্যাথমেটিক্স 10 মার্কস আসবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্কস। তারপর তোমাদের সেম ভাইবা থাকছে 15 নম্বরের। তারপর তোমাদের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার, এখানে থাকছে বন্ধুরা টাইপিং স্পিডের জন্য 100 মার্ক। তোমাদের এই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে 2/12/2024, মানে 2024-এর ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে, আর শেষ হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে এটা 2/1/2025, মানে 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ কিন্তু এটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে। ত্রিপুরা হাইকোর্ট থেকে আরেকটি 8 পাস কোয়ালিফিকেশানে চাকরি আছে। হ্যাঁ, যারা যারা 8 পাস করে রেখেছো, মাধ্যমিক পাস করে রেখেছো বা 12 পাস করে রেখেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, মানে ন্যূনতম 8 পাস করা লাগবে। তো চলো পুরো নোটিশটা ডিটেলসে দেখে নেই। নোটিফিকেশনটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি দেওয়া আছে। 5ই ডিসেম্বর কিন্তু তোমাদের 2024 এটা নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পারবে 4টা রেগুলার পোস্ট আর 3টা ফিক্সড পোস্ট। তো চলো আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিই কী কী পোস্ট আছে। ক্যাটাগরি অফ পোস্ট গ্রুপ সি, নেম অফ দ্য পোস্ট কি? ড্রাইভার। নেম, নাম্বার অফ ভ্যাকেন্সিস 07, মানে 60টা ভ্যাকেন্সি আছে। পে স্কেলটা দেওয়া হবে তোমাদের 21,400 থেকে 21,400 আর 16,050। ফিক্সড যে স্যালারিটা থাকছে, ফিক্সড পোস্টের জন্য যে স্যালারিটা থাকছে এটা হচ্ছে 16,050, আর রেগুলার যে পোস্টগুলো আছে এগুলোর জন্য বেতনটা থাকছে তোমার 21,400 থেকে স্টার্ট হবে। এখানে 7টা পোস্টের জন্য, 7টা পোস্টের মধ্যে 5টা পোস্ট থাকবে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট রিজার্ভ থাকবে শিডিউল ট্রাইবালের জন্য, মানে এসটিদের জন্য, আর একটা পোস্ট থাকবে এসসিদের জন্য। তারপর তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো, মাস্ট বি ক্লাস 8 পাস থাকতে হবে, তোমাদের 8 পাস হতে হবে, অর ইকুইভ্যালেন্ট হ্যাভিং এ ভ্যালিডলি ইস্যুড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে কমার্শিয়ালে। তারপর এখানে তোমরা দেখো অ্যাপ্লিকেশান ফিটা কী রয়েছে। ইউআর ক্যাটাগরির অ্যাপ্লিকেশান ফি রয়েছে 400 টাকা, আর রিজার্ভড ক্যাটাগরি যারা এসসি এসটি আছে তাদের জন্য অ্যাপ্লিকেশান ফিটা রয়েছে 200 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, যে এজ লিমিটটা কত থাকছে? 18, বিলো 18 ইয়ার্স হবে না, 18 বছর থেকে শুরু করে তোমাদের 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে এজ লিমিটটা। আর এসসি এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে 5 বছর। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই জিনিসটা তোমাদের। তারপর দেখো এখানে তোমাদের কিভাবে সিলেকশনটা করা হবে। সিলেকশনটা করা হবে তোমাদের রিটেন এক্সাম হবে 100 মার্কসের, এমসিকিউ থাকবে। কি কি বিষয়ের উপর? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এটসেট্রা থাকবে তোমাদের রিটেন এক্সামে। 100 মার্কসের রিটেন এক্সাম হবে। তারপর ড্রাইভিং টেস্টের জন্য তোমাদের 50 মার্কস থাকবে। অনলি দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট, যারা যারা রিটেন টেস্টে তোমরা কোয়ালিফাই করবে শ্যাল বি কল্ড ফর ড্রাইভিং টেস্ট, তাদেরকে ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে। আর ড্রাইভিং টেস্টে যারা, দেখো রেশিও অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড থ্রো রিটেন টেস্ট শ্যাল বি 1:6, মানে যারা যারা তোমরা এই রিটেন টেস্ট দেবে তাদের থেকে 6 জনকে ডাকা হবে ড্রাইভিং টেস্টের জন্য। এই 6 জন থেকে একজন কিন্তু তোমরা সিলেক্ট হবে, 1:6 রেশিওতে দিয়েছে, মানে 6 জন ক্যান্ডিডেট থেকে তোমাদের একজনকে সিলেক্ট করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ নোটস আছে, দেখে নাও কি নোটস। এখানে গুরুত্বপূর্ণ নোটিশগুলো হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হচ্ছে 6/12/2024 থেকে 6/1/2025, মানে 6 ডিসেম্বর থেকে 2025-এর 6 জানুয়ারি পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 6/1/2025। ঠিক আছে, তোমরা ভালোভাবে ডেটটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে। তারপর দেখো ক্যান্ডিডেটস শুড অ্যাভয়েড সাবমিটিং মাল্টিপল অ্যাপ্লিকেশানস, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা একবারই আবেদন করবে, 2-3 বার কিন্তু আবেদন করতে যাবে না, তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তারপর দেখা যাচ্ছে কি তোমরা যে টেস্ট দেবে, রিটেন টেস্ট দেবে,
এখানে কিভাবে সিলেক্ট করা হবে, তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তাদের মধ্যে যারা যারা রিটেন টেস্টে ডাকা হবে তাদের কি থাকতে হবে, মার্কশিট, সার্টিফিকেটস, ডকুমেন্টস, এগুলো সব কিছু যদি ঠিক থাকে, এজ লিমিটটাও যা আছে সব যদি ঠিক থাকে, তাহলে তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য ডাকাবে। ঠিক আছে। আর যারা যারা দ্য ক্যান্ডিডেটস অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিসেস শ্যাল অ্যাপ্লাই আইদার থ্রু প্রপার চ্যানেল অর অ্যাটাচ নো অবজেকশন সার্টিফিকেট, যারা যারা অলরেডি জব করছো সরকারি জব, তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে অবশ্যই। তারপর এখানে রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য ফাইনাল ফর্ম, এটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইন পোর্টালটা ওদের ওপেন থাকবে। তারপর ডেটস অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড লেটার অন। এখানে টেস্টের তোমাদের যে রিটেন এক্সাম হবে এটার ডেট এখনও দেওয়া হয়নি, আর অ্যাডমিট কার্ড কবে আসবে, কবে ডাউনলোড করতে পারবে এটাও দেওয়া হয়নি। এটা পরে তোমাদের জানানো হবে, ভিডিও আমাদের চ্যানেলটির মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে যে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর রিটেন এক্সামটা কবে হবে। তারপর টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন, টাইমটা কত থাকছে, আর টেস্ট তোমরা যে রিটেন এক্সামটা দেবে কোন সেন্টারে গিয়ে দেবে বা কোথায় দেবে এটাও কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবে। এখনও অ্যাডমিট কার্ড ডেট দেওয়া হয়নি, যখনই অ্যাডমিট কার্ডে ডেট দেওয়া হবে তখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে তোমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পেয়ে যাবে তোমরা। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সবটা নোটিফিকেশান ক্লিয়ার করতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ডেটের মধ্যেই সব কিছু প্রপার রেখে, ডকুমেন্টস সব কিছু, সার্টিফিকেট সব প্রপার রেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। মাথায় রাখবে একবারই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, তারপর এর বেশি যদি করো তাহলে কিন্তু তোমরা এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে, এরকম আরও যদি সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে।